দেবাশিস এডুকেশন চ্যানেলে তোমাদের সামনে দেখো 8টা কোশ্চেন নিয়ে এসেছি। এই 8টা কোশ্চেন হচ্ছে চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোশ্চেন আছে দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশনগুলো বলে দিচ্ছি, তোমরা আগে কোশ্চেনগুলো দেখে নাও ভালো করে, তারপরে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। প্রথমেটা আছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? অপশনগুলো আছে বৈকাল, সুপিরিয়র, মিচিগান, অ্যান্টারিও। এরপরে কোশ্চেন আছে পৃথিবীর গভীরতম মরুভূমির নাম কি? গোবি, থর, আটকামা, সাহারা। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ভাকরা নাঙ্গল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? ক নম্বর অপশন শতুদ্র, তারপর খ নম্বর গঙ্গা, গ নম্বর ব্রহ্মপুত্র, ঘ নম্বর মহানদী। এরপর 4 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলার দুঃখ হিসাবে কোন নদী পরিচিত? ক নম্বর অপশন হচ্ছে মহানদী, খ নম্বর সুবর্ণরেখা, গ নম্বর দামোদর, ঘ নম্বর তিস্তা। এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব। তোমরা যে জানো এই যে ম্যারাথন দৌড়গুলো যে হয়, মানে কয়েকদিন পর যে প্যারিসে যে খেলাটা আসে, ম্যারাথন অলিম্পিক খেলা আসে, সেই অলিম্পিক খেলার মধ্যেও কিন্তু ম্যারাথন দৌড়টা হবে। তো অফিসিয়াল দূরত্বটা তোমরা তখন দেখে নিতে পারবে। তো তোমরা তার আগে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। ক নম্বর হচ্ছে আছে 42.195 কিমি। তারপর হচ্ছে এগুলো অপশনগুলো ABC করে দেওয়া আছে। তাহলে প্রথমটা A 42.195 কিমি, বি নাম্বার অপশন হচ্ছে 41.295, সি নাম্বার অপশন 42.475 কিমি, আর ডি নাম্বার অপশন হচ্ছে 41.735 কিমি। তো এই অপশনগুলোর মধ্যে একটা ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো। তারপরে 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কলিন্য প্রথা কে প্রবর্তন করে? ABC অপশন দেখো, লক্ষণ সেন, বল্লাল সেন, দেবপাল, ধর্মপাল। এবার 7 নম্বর কোশ্চেন, হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাস হয়? তো তোমরা অনেকে জানো যে বিধবা বিবাহ আইন হচ্ছে কার ইয়েতে পাস হয়, কার নেতৃত্বে? রাজা রামমোহন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোনটা বলো? তো সালটা কত হবে? 1855, 1856, 1857 না 1858? এরপরে হচ্ছে দিল্লির প্রাচীন নাম কি? অযোধ্যা, পাটলিপুত্র, ইন্দ্রপ্রস্থ, গয়া। তো 8টা কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম, তোমরা অনেকে হয়তো এর মধ্যে পেরেও গেছো। যারা যারা পারোনি তারা পরের অ্যান্সারগুলো দেখো। ফার্স্টে হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তো এটার অপশনটা কি হবে বলতো? অ্যান্সারটা বৈকাল হ্রদ হবে। বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। এরপরে অপশনটা দেখো সুপিরিয়র আসে। সুপিরিয়র হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে এখানে একটা রিলেটেড কোশ্চেন এটা আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি, তখন তোমরা লিখবে হচ্ছে সুপিরিয়র। তো আপাতত গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল। এরপর আছে পৃথিবীর গভীরতম মরুভূমির নাম। গভীরতম তো সাধারণত তোমরা মহাসাগর, সমুদ্র এগুলো জেনেছো, কিন্তু মরুভূমির মধ্যে গভীরতম কোনটি? গোবি, থর, আটকামা না সাহারা? তাহলে এটা হবে আটাকামা বা আটকামা, অনেক জায়গায় লেখা থাকে। তো 3 নম্বর অপশনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভাকরা নাঙ্গল পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর উপর হবে? শতুদ্র, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী। এটার অ্যান্সারটা হবে ক নম্বর, শতুদ্র। শতুদ্র নদীর উপর হচ্ছে বিখ্যাত ভাকরা নাঙ্গল পরিকল্পনা গড়ে উঠেছে। এটা একটা বহুমুখী নদী পরিকল্পনা। এর মাধ্যমে বিভিন্ন ধরো বিভিন্ন রকম কাজ করা হয়, মানুষের হচ্ছে যাতে উন্নতি হয়, বিভিন্ন প্রকল্পে কাজ লাগানো হয়। এবার হচ্ছে বাংলার দুঃখ হিসাবে কোন নদী পরিচিত? মহানদী, সুবর্ণরেখা, দামোদর, তিস্তা। তো এখানে দেখো তিস্তা যে অপশনটা আছে, তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। ত্রাসের নদী কাকে বলে? তিস্তা নদী তো খুবই মানে উত্তরবঙ্গের একটা বিপদের আশঙ্কা নিয়ে আসে। কিছুদিন আগেই তোমরা তিস্তা নদীতে একটা ভয়ঙ্কর হচ্ছে ধস নামার মতো দেখেছিলে এই সামনের বছর। ত্রাস মানে বিপদ নিয়ে আসে তিস্তা নদী, মানে প্রচন্ড স্রোত হয়, তো কখন কোন দিক দিয়ে কি ধ্বংস করে দিবে বোঝা যায় না। তো বাংলার দুঃখ হিসেবে পরিচিত ওই একই রকম ভাবে দামোদর নদী বাংলার দুঃখ হিসেবে পরিচিত কেন? দামোদর নদীর বন্যায় বাংলার অনেক গ্রাম এগুলো অনেক সময় অনেকদিন আগে ধ্বংস হয়ে গিয়েছিল, তার জন্য দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। মানে বাংলার অনেক ক্ষতি হয়েছিল এই নদীটার জন্য, ওই জন্য একে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। এরপরে আসে ম্যারাথন দৌড়ের অফিসিয়াল দূরত্ব। তো সবগুলো অপশনই খুব কাছাকাছি আসে, 41, 42-র মধ্যে। তো ফার্স্টের অপশনটা হবে 42.195 কিমি। এরপরে আছে 6 নাম্বার কোশ্চেনটা দেখো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? লক্ষণ সেন, বল্লাল সেন, দেবপাল, ধর্মপাল। তাহলে কোন অপশনটা হবে? বল্লাল সেন, বি নাম্বার অপশনটা হবে। এরপরে 7 নাম্বার কোশ্চেন হচ্ছে হিন্দু বিধবা বিবাহ আইন কবে পাস হয়? 1855, 1856, 1857, 1858? এর মধ্যে হবে বি নাম্বার অপশনটা 1858 খ্রিস্টাব্দে।
ও 1856 খ্রিস্টাব্দে বি নম্বর অপশন। ও বি নম্বর অপশন 1856 আছে। এরপর হচ্ছে দিল্লির প্রাচীন নাম কি? তো অনেকগুলো অপশন আছে দেখো, অযোধ্যা, পাটলিপুত্র, ইন্দ্রপ্রস্থ, গয়া। তো দিল্লির প্রাচীন নাম হবে ইন্দ্রপ্রস্থ। দিল্লির আগে নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ। তো তোমাদের কাছে এই 8টা কোশ্চেন ছিল, এর আগের সপ্তাহে দিয়েছিলাম এর আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো তোমরা হচ্ছে এর পরের কোশ্চেনগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থাকবে। পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি। ধন্যবাদ সবাইকে।